الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد وقال سبحانه وتعالى في القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واستغفروا الله إن الله غفور رحيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم إن عبدا أذنب ذنبا فقال ربي أذنبت فاغفر لي فقال ربه علم عبدي أن له ربا يغفر الذنب ويأخذ به غفرت لعبدي إلى آخر الحديث رواه البخاري أو كما قال النبي صلى الله عليه وسلم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে প্রতিকূল আবহাওয়ার মধ্যে, প্রচণ্ড গরমের মধ্যেও জুমার সালাতে হাজির হওয়া তৌফিক দান করেছেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, শান্তি বর্ষিত হোক আমরা যারা জুমার সালাতে হাজির হয়েছে আমাদের সকলের উপরে। আজকের জুমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা ও দয়া। আল্লাহ রাব্বুল আলামিন যদি ক্ষমার কথা উল্লেখ না করতেন এবং তার দয়ার কথা উল্লেখ না করতেন, তাহলে হয়তো বা মানুষ আল্লাহমুখী হতো খুবই কম। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এবং ক্ষমার কথা বিবেচনায় নিয়ে মানুষ এটাকে শুনে আল্লাহর দিকে ফিরে আসে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা এবং আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, তার রাগ এবং তার যে গোস্বাকে উপেক্ষা করে প্রাধান্য পেয়েছে। আল্লাহ নবী বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যখন আসমান জমিন সব কিছু সৃষ্টি করলেন, তারপরে বলছেন যে আমার রাগ, আমার ক্ষমা আমার রাগকে উপেক্ষা করে প্রাধান্য পেয়েছে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের রাগের চাইতেও ক্ষমাটা প্রাধান্য পেয়েছে। তার অর্থ হচ্ছে যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন রাগ করেন এমন কোনো কাজ করে থাকে, পাশাপাশি যদি সে আল্লাহর কাছে ক্ষমা চায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই রাগটাকে ক্ষমা করে, রাগকে উপেক্ষা করে তাকে ক্ষমা করে দেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজের নাম দিয়েছেন আল গফফার, অর্থাৎ ক্ষমাকারী। আর রহমান, তিনি হচ্ছেন দয়াকারী। কেমন দয়াকারী? সূরা আম্বিয়ার ৮৩ নম্বর আয়াতে আইয়ুব আলাইহিস সালাম তার কঠিন ব্যাধিতে যখন তিনি ভুগতেছিলেন, তখন শেষ পর্যায়ে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন যে রব্বি আন্নী মাসসানিয়া দুরু ওয়া আনতা আরহামুর রাহিমিন, অর্থাৎ রব্বুল আলামিন আমি কঠিন অসুস্থতায় ভুগতেছি আর তুমি হলে দয়াকারীদের দয়াকারী।
আমরা যারা দয়া করে থাকি, আমরা আমাদের সন্তানদের, আমরা অন্যের উপরে যে দয়া করে থাকি, আমরা মনে করি কারোর প্রতি দয়া করার পরে নিজেকে খুব ভালো লাগে যে না, আমি তার প্রতি দয়া করেছি। কিন্তু আল্লাহ বলছেন যে এই দয়াকারীদের যিনি দয়া করেন তিনি হলেন আল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যারা আমরা দয়া করে থাকি, এই দয়াকারীদের যিনি দয়া করেন তিনি হচ্ছেন আল্লাহ। ক্ষমাকারীদেরকে যিনি ক্ষমা করেন তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সূরা বাকারার 199 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। আয়াতের শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াস্তাগফিরুল্লাহ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো। ইন্নাল্লাহা গাফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ হলেন ক্ষমাশীল এবং দয়ালু। তাহলে আল্লাহ যেমন ক্ষমা করে থাকেন তেমনি দয়াও করে থাকেন। ক্ষমা এবং দয়া দুইটার পাশাপাশি উদাহরণ আল্লাহ নিজেই দিয়েছেন। যেমন সূরা ফুরকানের 70 নম্বর আয়াতকে যদি আপনি তেলাওয়াত করেন তাহলে আপনার অন্তরটা ভরে যাবে। আল্লাহ বলছেন যে ইল্লামান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালেহা, যে ব্যক্তি তওবা করবে, ফিরে আসবে তার অন্যায় কাজ থেকে, যাবতীয় অন্যায় কর্ম থেকে যে ব্যক্তি ফিরে আসবে আল্লাহর দিকে, ওয়া আমানা, এবং আল্লাহর উপরে পূর্ণভাবে ঈমান আনবে, নির্ভেজাল যে ঈমান, সেই ঈমান পোষণ করবে। এরপরে একটু কাজ, সেটা কি? ও আমেলা আমালান সালেহা, ভালো কাজগুলো করতে হবে, আমলে সালেহে করতে হবে। বেশি কাজ করবেন এইটা আল্লাহ চায় না। আল্লাহ চায় বান্দা আমার অল্প কাজ করুক, কিন্তু সেই কাজটি হবে কি? আমলে সালেহ। আর আমলে সালেহ কোন কাজকে বলা হয়? আল্লাহর নবী যে কাজ যখন যেভাবে যতটুকুন করেছেন, সেই কাজ তখন ততটুকুন সেইভাবে করার নামই হচ্ছে আমলে সালেহ। বেশি বাড়াবাড়ি নয়, বেশি আমল করার প্রয়োজন নাই। এই জন্য আল্লাহ রাসূল বলছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, তুমি তোমার দিনকে, তুমি তোমার ঈমানকে নির্ভেজাল করো, বিশুদ্ধ করো, তাহলে অল্প আমল তোমার নাজাতের জন্যই যথেষ্ট হয়ে যাবে। তাহলে বেশি আমল করার প্রয়োজন হয় না, যদি আমরা যেটুকু করব সেটুকু যদি আমলে সালেহ হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের এই আয়াতের মধ্যে বলছেন যারা তওবা করবে, নির্ভেজাল ঈমান আনবে, আমলে সালেহ করবে, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ বলছেন আমি ওই ব্যক্তিকে, আমি কেমন দয়াশীল তার একটুখানি নমুনা দিলেন আল্লাহ, যে ওই ব্যক্তি 80 বছর বয়সে এসে যদি এই কাজটা করে, সে তার ভুল থেকে ফিরে আসে, তাহলে আল্লাহ বলছেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের পাপগুলোকে সওয়াব দ্বারা পরিবর্তন করে দেব। চিন্তা করেন, আমি 80 বছর বয়স, এতদিন শিরক বেদাতের মধ্যে লিপ্ত ছিলাম, এখন আমি তওবা করে ফিরে আসলাম, আমার অতীতের পাপ কি হবে? এক সাহাবী এসে আল্লাহ রাসূলের সামনে হাত বাড়িয়ে দিলেন, বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করব। তো হাত যখন বাড়িয়ে দিলেন, আল্লাহর নবী হাত বাড়িয়ে দেওয়ার সাথে সাথে লোকটি হাত আবার টেনে নিল। নেওয়ার পরে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি একটা শর্ত করতে চাই। কি শর্ত? আমি অতীতে অনেক পাপ করেছি, আমি ইসলাম গ্রহণ করলে আমার অতীতের পাপের কি হবে? আল্লাহ রাসূল মুসলিম শরীফের হাদিসটি তেলাওয়াত করলেন, বললেন যে ইন্নাল ইসলামা ইয়াহদিমু মান কানা ক্বাবলাহু মা কানা ক্বাবলাহু, অর্থাৎ ইসলাম তার অতীতের সব গুনাহকে মিটিয়ে দেয়। আপনি ইসলাম গ্রহণ করলেন, আপনার অতীতের যাবতীয় পাপ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আপনি তওবা করে ফিরে আসবেন, আপনার অতীতের পাপকে আল্লাহ সব দিয়ে পরিপূর্ণ করে দিবেন। তাহলে আল্লাহ কত বড় মেহেরবান, কত বড় রহমকারী। অন্য কোনো ধর্মে এরকম সুযোগ সুবিধা আছে কিনা আমার জানা নাই, যে খ্রিস্টান ধর্ম গ্রহণ করলে অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে এবং পাপগুলো সব দ্বারা পরিবর্তন হবে, এরকম কোনো সুযোগ আছে কিনা জানা নেই। শুধুমাত্র একমাত্র ইসলামের মধ্যেই এই সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। কারণ আমাদের আদি বাসস্থান হচ্ছে জান্নাত, তাই না? আমাদের পিতামাতা আদম এবং হাওয়া কোথায় ছিল? আল্লাহ তাদেরকে কোথায় রেখেছিলেন? জান্নাতের মধ্যে। সেখান থেকে দুনিয়ায় পাঠিয়েছেন, আবার আমাদেরকে একটা গাইডলাইন দিয়েছেন যে তোমরা যাতে করে ওই জান্নাতে আসতে পারো, তোমাদের যে আদি বাসস্থান সেখানে তোমরা ফিরে আসতে পারো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে এত বড় মেহেরবান,
এত বড় রহম তিনি আমাদেরকে করেছেন। সূরা আল ইমরানের 135 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়াল্লাযিনা ইযা ফাআলু ফাহিশাতান, যখন কোনো ব্যক্তি কোনো ফাহিশা কাজ করে ফেলে। আমরা ঈমান নিয়ে চলাচল করছি, বেঁচে আছি, হঠাৎ করে শয়তানের প্ররোচনায় পড়ে একটা খারাপ কাজ করতেই পারি না? খারাপ কাজ করে ফেলতে পারি, তাহলে কি আমাদের পরিণাম খারাপ? আল্লাহ বলছেন যে আও যালামু আনফুসাহুম, অথবা নিজের নাফসের উপরে জুলুম করে ফেললো, এমন খারাপ কাজ করলো। এরপরে জাকার আল্লাহ, যদি সে আল্লাহকে স্মরণ করে, ফাস্তাগফিরু লিজামবিহিম, এবং তার পাপের কারণে যদি সে আল্লাহর কাছে ক্ষমা চায়, ইস্তেগফার পাঠ করে, আল্লাহ বলছেন ওয়ামা ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, তার কে আছে ক্ষমাকারী? ওয়ামা ইয়াগফিরু যুনুবা, তার এই পাপ ক্ষমাকারীর আর কে আছে? ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত। আল্লাহ ছাড়া এই পাপ ক্ষমা করার আর কেউ নেই। আমি ঈমান নিয়ে বেঁচে আছি, হঠাৎ একটা পাপ করে ফেললাম, এরপরে যদি আমি আল্লাহকে স্মরণ করি এবং ইস্তেগফার পাঠ করি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাহলে আল্লাহ ছাড়া তার এর পাপ কে ক্ষমা করবে? অর্থাৎ আল্লাহই আমাদেরকে ক্ষমা করবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজের নাম নিজেই রেখেছেন যে গফফার, তিনি হচ্ছেন ক্ষমাকারী। সূরা নিসার 110 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়ামা ইয়ামাল সুআন, যে ব্যক্তি একটা খারাপ কাজ করলো, আও ইয়াজলিমু নাফসাহু, এবং তার নিজের উপরে জুলুম করলো, সুম্মা ইয়াস্তাগফিরুল্লাহ, এরপরে সে আল্লাহর কাছে ইস্তেগফার করলো, ইয়াজিদাল্লাহু গাফুরুর রাহিমা, আল্লাহ বলছেন ওই ব্যক্তি আল্লাহকে ক্ষমাকারী হিসাবেই পাবে। আর কে আছে আমাদের ক্ষমা পাওয়ার, ক্ষমা চাওয়ার? কার কাছে আমরা ক্ষমা চাইব? পিতামাতার কাছে অন্যায় করলে সহজে কিন্তু ক্ষমা পাওয়া যায় না। অফিসের বসের কাছে অন্যায় করলেও সহজে ক্ষমা পাওয়া যায় না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমার কাছে ক্ষমা চাইলেই আমি ক্ষমা করে দেব। সূরা জুমারের 53 নম্বর আয়াত, আল্লাহ বলছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপরে অত্যাচার করেছো, জুলুম করেছো, নিজেদেরকে পাপের সঙ্গে জড়িয়ে ফেলেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, তিনি শুধু ছোটখাটো গুনাহ মাফ করেন না, একটা দুইটা গুনাহ মাফ করেন না। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, তিনি সমস্ত গুনাহ মাফ করে থাকেন। আল্লাহু গাফুরুর রাহিম, আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং দয়ালু। তাহলে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে এই অভয় দিয়েছেন যে আমি কিন্তু ক্ষমাশীল এবং আমি হলাম দয়াশীল। সুতরাং তোমরা আমার কাছে ক্ষমা চাও এবং আমার কাছে দয়া ভিক্ষা করো, আমি তোমাদের ক্ষমা করব এবং তোমাদেরকে দয়াও করব। শুরুতে একটি হাদিস আমি তেলাওয়াত করেছি, বুখারীর 7507 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, ইন্না আবদান, যখন কোনো বান্দা আজনাবা জামবান, কোনো একটি পাপ করে ফেলল, ফাকালা রব্বি, এরপরে ওই লোকটি আল্লাহর কাছে বলল যে আজনাবতু, হে রব আমি পাপ করে ফেলেছি, ফাগফিরলি, তুমি আমাকে ক্ষমা করো। পাপ করতে যা দেরি, এই অনুভূতি যখনই আসলো তখনই সে আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলল যে রব্বুল আলামিন আমি একটি পাপ করে ফেলেছি, সুতরাং তুমি আমাকে ক্ষমা করো, এই কথাটুকুন বলল। ফাকালা রব্বাহু, আল্লাহ রব্বুল আলামিন এই কথাটুকুন শোনার সাথে সাথে জবাব দিচ্ছেন। আল্লাহ বলছেন যে তার রব তাকে বলছেন আলিমা আব্দি, আমার ওই বান্দা কি জেনেছে যে আন্নালাহু রব্বান, তার একজন রব রয়েছে। যে ব্যক্তি পাপ করার পরে সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ক্ষমা করার প্রেক্ষাপটেই আল্লাহ বলছেন যে এই বান্দা যে বলল, এ কি জেনে বুঝে বলেছে যে তার একজন রব রয়েছে?
আন্নাল্লাহু রব্বান ইয়াগফিরু জামবাহু, যিনি ওই পাপের ইয়াগফিরু জাম্বা, যিনি ওই পাপগুলোকে ক্ষমা করে দেন, এমন একজন রব কি তার রয়েছে? এই কথা কি জেনে সে বলেছে? ওয়া ইয়াখুযু বিহি, এবং ওই পাপের কারণে তিনি তাকে পাকড়াও করবেন, এই কথা কি জেনে ওই ব্যক্তি আমার কাছে বলেছে যে রব্বুল আলামিন আমি একটি পাপ করেছি, তুমি আমাকে ক্ষমা করো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এইভাবেই যদি, এই অনুভূতি নিয়ে, এই কথা জেনে যদি ওই ব্যক্তি আমার কাছে ক্ষমা চায়, গাফারতু লি আবদি, আমি সাথে সাথে ওই ব্যক্তিকে ক্ষমা করে দিই, দেরি নাই মোটেও। আল্লাহ বলছেন এই অনুভূতি নিয়ে, এই কথা জেনে যদি ওই ব্যক্তি আমার কাছে ক্ষমা চায়, সাথে সাথে আমি ওই ব্যক্তিকে ক্ষমা করে দিই। সুম্মা মাকাসা মাশা আল্লাহ, আল্লাহর নবী বলছেন এই অবস্থায় সে ক্ষমা চেয়ে আল্লাহর কাছ থেকে ক্ষমা পেয়ে সে কিছুদিন অতিবাহিত করতে লাগলো। এরপরে আবারও হঠাৎ একটি পাপের কাজ করে ফেললো। ঠিক অনুরূপভাবে আবার সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই বলল যে আল্লাহ আমি একটি পাপ করেছি, তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ একই কথা বললেন যে এই ব্যক্তি কি এই কথা জেনেছে যে তার একজন রব রয়েছে যিনি পাপের কারণে তাকে ক্ষমা করে দিতে পারেন, আবার ওই পাপের কারণে তাকে পাকড়াও করতে পারেন? এই কথা জেনে কি ওই ব্যক্তি আমার কাছে ক্ষমা চেয়েছে? তাহলে আমি ওই ব্যক্তিকে ক্ষমা করে দিলাম। তৃতীয়বার ওই ব্যক্তি ক্ষমা পেয়ে আবার কিছুদিন চলতে লাগলো, আবার হঠাৎ করে একটি পাপ করে বসলো। ঠিক অনুরূপভাবে আবারও সে আল্লাহর কাছে ক্ষমা চাইলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবারও ক্ষমা করে দিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। নিরাশ হতে আল্লাহ নিষেধ করেছে, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে না। পাপ করেছো বান্দা, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। এই বলে এই কথার কারণে আমরা উদ্বুদ্ধ হব না যে আমরা পাপ বারবার করব, তা কিন্তু নয়। আমাদেরকে পাপ থেকে বেঁচে থাকতে হবে। শয়তানের প্ররোচনায় পড়ে নিজের অনিচ্ছায় যদি কোনো পাপ করে ফেলি আমরা, সেই পাপের কথাই আল্লাহ বলছেন, আল্লাহর নবী এখানে সেই পাপের কথা বলছেন। কিন্তু না, পাপ করলাম আবার ক্ষমা চাইলাম, আবার পাপ করলাম আবার ক্ষমা চাইলাম, এই পাপ কিন্তু সহজে ক্ষমা হবে না। তওবা করে ফিরে আসতে হবে, তারপরে আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ক্ষমা করে দিবেন। আল্লাহ আমাদেরকে আল্লাহর নিকট ক্ষমা চাওয়ার এবং ক্ষমা পাওয়ার তৌফিক দান করুন। তিরমিজির 2499 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে আল্লাহর নবী বলেন কুল্লু ইবনে আদম খাত্তাউন, সমস্ত বনি আদম পাপী, ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, আর ওই পাপীরাই উত্তম যারা আল্লাহর নিকটে তওবা করে। তাহলে সমস্ত বনি আদম কোনো না কোনো অবস্থায় তারা পাপ কাজের সঙ্গে জড়িত আছে, পাপ করেই যাচ্ছে। আর এই পাপীদের ভিতরে উত্তম কারা? আল্লাহর নবী বলছেন যারা পাপ করার পরে আল্লাহর নিকটে ইস্তেগফার পাঠ করে, আল্লাহর নিকটে ক্ষমা চায়, এই পাপীরাই হচ্ছে উত্তম। সুতরাং আমাদেরকে সর্ব অবস্থায় আমাদের মনের অজান্তে চোখের পাপ হচ্ছে, আমাদের মুখের পাপ হচ্ছে, আমাদের হাতের পাপ হচ্ছে, আমাদের পায়ের পাপ হচ্ছে, কত রকম পাপের সঙ্গে আমরা জড়িয়ে যাচ্ছি যা আমরা নিজেরাও কল্পনা করি না। সারাদিন শেষে রাতে ঘুমানোর সময় আপনি যদি চিন্তা করেন যে ফজরের পর থেকে এই ঘুমানোর আগ পর্যন্ত আমার দ্বারা কোনো পাপ হয় নাই, আপনি ইস্তেখারা নিজের নফসকে আপনি চিন্তা করেন যে আপনি কোনো পাপ করেছিলেন কি না, কিন্তু ভেবে দেখলেন যে না, আমি তো আজকে ঘর থেকেই বের হইনি, সুতরাং আমার পাপ হওয়ার কথা না। কিন্তু তারপরেও আল্লাহর নবী বলছেন যেহেতু প্রত্যেক বনি আদম পাপী, সুতরাং আমার কোনো না কোনো অবস্থায় চিন্তা চেতনায় হয়তো খারাপ এসেছিল, চিন্তা করেছিলাম, এ কারণেও আমার পাপ হয়েছে। হয়তো বা বারান্দায় যেয়ে কোনো মহিলার দিকে তাকিয়েছিলাম, বা বারান্দায় যাওয়ার কারণে মহিলার দিকে আমার চোখ পড়েছিল। সুতরাং কোনো না কোনো অবস্থায় আমরা কিন্তু ছোট হোক বড় হোক পাপের সঙ্গে জড়িয়ে যাচ্ছি। এই জন্য আল্লাহ নবী বলছেন এই পাপীদের ভিতরে সবচেয়ে উত্তম হচ্ছে তারা যারা সদা সর্বদা আল্লাহর নিকটে ইস্তেগফার করে, যারা ক্ষমা প্রার্থনা করে। হাদিসে কুদসি মুসলিম শরীফের হাদিস 6338 নম্বর হাদিস,
আল্লাহ রাসূল বলছেন, দীর্ঘ লম্বা হাদিস, আল্লাহ নবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার, তোমরা দিনেও পাপ করো, রাতেও পাপ করো। আল্লাহ নিজেই বলছেন হাদিসে কুদসি যে, হে আমার বান্দারা, তোমরা রাতেও পাপ করো, আবার দিনেও পাপ করে থাকো। ওয়ানা আগফিরু যুনুবা জামিআ, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই সমস্ত পাপকে ক্ষমা করে থাকি। কি করতে হবে? ফাস্তাগফিরুনি, তোমরা আমার নিকটে ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো, আগফির লাকুম, আমি তোমাদেরকে ক্ষমা করব। আমাদের কাজ হচ্ছে ক্ষমা চাওয়া, আর আল্লাহর কাজ হচ্ছে ক্ষমা করে দেওয়া। কিন্তু আপনি আমি যদি ক্ষমা না চাই, তাহলে আমাদের ক্ষমা করবেন আল্লাহ? আল্লাহর এতই ঠেকায় পড়ছে যে বান্দাকে আমি ক্ষমা করতেই থাকবো। এত সুযোগ সুবিধা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিলেন, আর সামান্য একটু বলছেন যে তোমরা পাপ করার পরে শুধু আমার কাছে একটু ক্ষমা চাও, আমি তো তোমাদেরকে ক্ষমা করে দেব। সেই অনুভূতিটুকু আমাদের আসে না, আমরা নিজেদেরকে নিষ্পাপ ভেবে বসে আছি। কিন্তু না, রাতেও পাপ করি, দিনেও পাপ করে থাকি, আমরা সদা সর্বদা পাপের সঙ্গে আমরা কিন্তু জড়িয়ে আছি কোনো না কোনোভাবেই। সুতরাং সদা সর্বদা আমরা যেন এই পাপ থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। মুসলিম শরীফের 6712 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর যার হাতে আমার প্রাণ, তার শপথ, তার কসম করে আমি বলছি যে, লাউলাম তুজনিবু, তোমরা যদি পাপ না করতে, আল্লাহর নবী বলছেন যে আল্লাহর কসম করে যে তোমরা যদি পাপ না করতে, লা যাহাবাল্লাহু বিকুম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ধ্বংস করে দিতেন। তোমরা যদি পাপ না করতে, তাহলে তোমাদেরকে আল্লাহ ধ্বংস করে দিতেন। ওয়ালা যা বিকাউমিন, তোমাদের স্থলে অন্য এক জাতিকে আল্লাহ সৃষ্টি করতেন। ইউজনিবুনা, তারা পাপ করতো, ফায়াস্তাগফিরুনাল্লাহ, এবং সাথে সাথে তারা আল্লাহর নিকটে ইস্তেগফার করতো, ফায়াগফিরু লাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিতেন। আমরা যদি পাপ না করতাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধ্বংস করে দিতেন, অন্য একটি জাতিকে সৃষ্টি করতেন, যে জাতি পাপ করতো এবং আল্লাহর নিকটে ক্ষমা চাইত। কারণ ইস্তেগফার পাঠ করলে, আল্লাহর নিকটে ক্ষমা চাইলে আল্লাহ যত বেশি খুশি হন, অন্য কোনো কাজে আল্লাহ এত বেশি খুশি হন না। বান্দা পাপ করেছে, ভুল বুঝতে পেরেছে, সুতরাং আমার কাছে ক্ষমা চাচ্ছে, আমি তাকে ক্ষমা করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে অনেক বড় বড় অন্যায়কারী, অনেক বড় বড় জালেম, অনেক বড় বড় কাফের, তাদেরকে আল্লাহ ক্ষমার দিকে আহ্বান জানিয়েছেন। আল্লাহ বলছেন না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, সুতরাং যে যত বড় পাপী হও না কেন, আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। যেমন সূরা মায়েদার ৭৪ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ, তারা কি আল্লাহর নিকটে তওবা করবে না? ওয়ায়াস্তাগফিরুনাহু, তারা কি আল্লাহর নিকটে ইস্তেগফার পাঠ করবে না? আল্লাহু গাফুরুর রাহিমা, যদি তারা তওবা করত, ইস্তেগফার পাঠ করত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে তারা ক্ষমাকারী এবং দয়াকারী হিসাবে পেত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 ক্যাটাগরির মানুষের কথা উল্লেখ করেছেন, যারা পৃথিবীতে সবচেয়ে বড় জালেম ছিল, বড় অত্যাচারী ছিল, বড় পাপী ছিল। এই পাপীদের উদ্দেশ্যেই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই পাপীদেরকেও এই আয়াত দিয়ে আহ্বান করেছেন যে তারা এই পাপ করার পরেও যদি আমার কাছে ইস্তেগফার পাঠ করত, আমার দিকে ফিরে আসতো, তাহলে আমি তাদেরকে ক্ষমা করে দিতাম এবং তাদের উপরে দয়া করতাম। তার ভিতরে একটা পাপ হচ্ছে, এক শ্রেণীর পাপ হচ্ছে, সূরা বুরুজের মধ্যে একটি ঘটনা আসছে, 4 নম্বর আয়াত থেকে শুরু করে 10 নম্বর আয়াত পর্যন্ত। আসহাবুল উখদুদ, কুতিলা আসহাবুল উখদুদ, যে গর্তওয়ালাদের সম্পর্কে একটা ঘটনা এসেছে। সংক্ষেপে বলি, মুসলিম শরীফের হাদিস 7239 নম্বর হাদিস, দীর্ঘ লম্বা হাদিস, অনেক বড় হাদিস। এই হাদিসটি হলো যে, এক আল্লাহর নবী বলছেন যে তোমাদের বহুকাল পূর্বে এক বাচ্চা ছিল, সেই বাচ্চার দরবারে একজন জাদুকর ছিল। এই জাদুকরের অনেক বয়স হয়ে যাওয়ার কারণে জাদুকর বাচ্চাকে বলল যে, বাচ্চা, একজন যুবক আমাকে দিন,
যার মেধা ভালো, এই যুবককে আমি আমার জাদুবিদ্যা শিক্ষা দিয়ে যাব। তখন ওই বাচ্চা তার এলাকায় খোঁজ করে একজন যুবককে নির্বাচন করলো যে একেই তুমি শিক্ষা দিবে তোমার জাদুবিদ্যা। তো বাচ্চার জাদুকরের বাড়ি যেখানে, প্রতিদিন ওই তার বাড়ি থেকে জাদুকরের বাড়িতে সে জাদুবিদ্যা শিক্ষা করতে যেত। প্রতিমধ্যে দেখলো যে একজন আবেদ সে একটা খানকা বা একটা ঘরের মধ্যে মানুষদেরকে দাস দেয়, আল্লাহর কথা বলে, ইসলামের কথা বলে, দিনের কথা বলে। তো যাওয়ার পথে ও ওখানে একটু বসতো, ওই দাস শুনতো। আবার দাস শেষ হলে সে জাদুকরের কাছে যেয়ে জাদুবিদ্যা শিখত। জাদুকরের কাছে যেতে যখন দেরি হতো, জাদুকর তাকে পিটাতো, কেন তোর আসতে দেরি হলো। আবার জাদুবিদ্যা শিক্ষা করে যখন বাড়িতে ফিরতো, তখন আবার ওই দাসে বসতো, বসে বাড়িতে যখন ফিরতো তখন বাড়িতে ফিরতে দেরি হতো, তার পিতামাতাও তাকে পিটান দিত যে কেন তোর পথে দেরি হয়, কিন্তু সে কথা স্বীকার করে নাই। তো ইতিমধ্যেই সে বেশ কিছুদিন ধরে এই দুই বিদ্যাই সে অর্জন করতে শুরু করেছে। তার ভালো লেগেছে এই আবেদের বিদ্যা, ইসলামের যে জ্ঞান, ইসলামের যে কথাগুলো তার ভালো লেগেছে। প্রতিমধ্যে একদিন যাওয়ার পথে দেখলো যে একটা পথে একটা হিংস্র প্রাণী বসে আছে, মানুষের পথ আটকিয়ে রেখেছে, কোনো মানুষ যেতে পারছে না। ওই ছেলেটি চিন্তা করলো যে আজকে আমি দুই বিদ্যার পার্থক্যটা বোঝার চেষ্টা করব, কার বিদ্যা সঠিক। যদি এই আবেদের বিদ্যা সঠিক হয়ে থাকে তাহলে আমি একটা ঢিল ওই বাঘটার বা হিংস্র প্রাণীর দিকে ছুঁড়ে মারব। যদি এই আবেদের বিদ্যা, এই ইসলামী বিদ্যাটা সঠিক হয়ে থাকে তাহলে যেন আল্লাহ রাব্বুল আলামিন এই পাথরের আঘাতে ওই হিংস্র প্রাণীটাকে মৃত্যুবরণ করা। দুই পাশে মানুষ দাঁড়িয়ে আছে, এর মধ্যেই ছেলেটা সে একটা পাথর হাতে নিয়ে আল্লাহর উপরে ভরসা করেই ওই ঢিলটাকে ছুরি মেরেছে, ওই পাথরের আঘাতে ওই পশুটা মারা গেছে। সবাই তখন আশ্চর্যান্বিত হয়ে গেল যে কেউ এই পাথর এত ঢিল ছোড়া ইট মারছে কিন্তু এই পশুটা মারা গেল না, অথচ এই ছেলেটার একটা পাথরের আঘাতে এই পশুটা মারা গেল। তখন ওই সব লোকজন ওই ছেলেকে ঘিরে ধরলো এবং ওই ছেলের প্রতি তাদের একটা দুর্বলতা আসলো। ছেলের কাছে তখন চারিদিক দিয়ে লোকজন আসতে লাগলো। একটু সংক্ষেপে এগিয়ে যাচ্ছে যে আমার এই সমস্যা, যেমন আমরা এক জায়গায় যদি শুনি যে অমুক তেল পড়া দিচ্ছে, স্বপ্নে পেয়েছে, তাহলে মানুষজন সেখানে যেয়ে হুমড়ি খেয়ে পড়ে তার ট্রিটমেন্ট নেওয়ার জন্য। ঠিক অনুরূপভাবেই ওই ছেলের কাছে চারিদিক দিয়ে লোকজন আসতে লাগলো, অন্ধ রোগী, কুষ্ঠরোগী, বিভিন্ন কঠিন ব্যাধি নিয়ে। ওই ছেলে তাদেরকে বলতো যে আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না, এই ব্যাধি আমি সারাতে পারবো না। তোমরা যদি ওই একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ঈমান এনে ভরসা করো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, তোমাদের এই রোগ আল্লাহ ভালো করে দিবেন। তারা ওই আল্লাহর উপরে ঈমান আনলো এবং ওই ছেলে তখন আল্লাহর কাছে দোয়া করলে সাথে সাথেই তার রোগ ভালো হয়ে যেত, অন্ধ, কুষ্ঠ সব রোগ ভালো হয়ে যেত। রাজার দরবারে একজন মন্ত্রী ছিল, যে মন্ত্রী অনেক দিন যাবৎ অন্ধ হয়ে গিয়েছিল। খবর পেয়ে ওই ছেলের কাছে আসলো, এসে বলছে যে আমার এই অন্ধত্ব তুমি একটু দূর করে দাও, তোমাকে আমি এই উপঢৌকন দেব। ছেলেটা বলছে দেখেন আমার কোনো ক্ষমতা নাই, আমি আপনার অন্ধত্ব ভালো করতে পারবো না, তবে হ্যাঁ তুমি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ঈমান আনো তাহলে আমি দোয়া করব, আল্লাহ তোমার অন্ধত্ব ভালো করে দিবেন। লোকটি রাজি হয়ে গেল, মন্ত্রী মহোদয় রাজি হয়ে গেল, আল্লাহর উপরে ঈমান আনলো, ছেলেটা দোয়া করে দিল, আল্লাহ তার অন্ধত্ব দূর করে দিল। রাজদরবারে বসতেই রাজামশাইয়ের নজর পড়ে গেল, কি ব্যাপার, অন্ধ মন্ত্রীর চক্ষু ভালো হয়ে গেল, কারণ কি? তাকে ডাকলো। অনেক টর্চারিং করার পরে সে স্বীকার করলো যে অমুক ছেলে আমার এই অন্ধত্ব দূর করে দিয়েছে, আমি অমুক আল্লাহর উপরে ঈমান এনেছি, এক আল্লাহর উপরে আমি ঈমান এনেছি। বলে তাই? এ তো খুব খারাপ কথা, ডাকো ওই ছেলেকে ডাকা হলো, তাকেও অনেক অত্যাচার করা হলো। এরপরে ওই ছেলে যে ওই আবেদের নামটা বলে দিল। দেওয়ার পরে আবেদ আর এই মন্ত্রী দুইজনকে ওই ছেলের সামনে তাদেরকে বলা হলো যে তোমরা তোমাদের ওই আল্লাহর উপরে ঈমান আনা থেকে বিরত থাকো, তাকে অস্বীকার করো, তা না হলে আমি তোমাদেরকে এই করাত দিয়ে দ্বিখণ্ডিত করব।
তারা তো মজা পেয়ে গেছে, তাদের ভিতরে ঈমান ঢুকে গেছে, যে কারণে তারা আর পিছু হটে নাই, তারা আল্লাহকে অস্বীকার করে নাই। তারা বলল আমাদের জীবন চলে গেলেও আমরা আল্লাহকে অস্বীকার করতে পারবো না। ওই ছেলের সামনে তাদের দুইজনকে দ্বিখণ্ডিত করা হলো করাত দিয়ে। ওই ছেলেকে বলল তুমি যদি ওই আল্লাহর উপরে ঈমান থেকে সরে না যাও তাহলে তোমাকেও এইভাবে হত্যা করব। তখন ওই ছেলে বলল তোমরা আমাকে হত্যা করতে পারবে না আল্লাহর ইচ্ছা ব্যতীত। তখন বলল যে তোমরা একদল সৈন্যবাহিনী দিয়ে পাঠিয়ে দিল যে চলে যাও পাহাড়ের উপরে নিয়ে যাও, এই ছেলেকে নিয়ে পাহাড়ের উপর থেকে একে ফেলে দিবে, ও নিচে পড়ে মারা যাবে। পাহাড়ের উপরে যখন উঠলো, ওঠার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলো। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে এমন কম্পন সৃষ্টি করে দিল যে ওই সৈন্যবাহিনী সবাই ওখান থেকে পাহাড়ের কম্পনে পড়ে যেয়ে তারা মারা গেল। ওই ছেলেই একমাত্র জীবিত থাকলো। ছেলে রাজদরবারে এসে হাজির, কি ব্যাপার, আমার সৈন্যবাহিনী কোথায়? তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন, আমাকে আল্লাহ জীবিত রেখেছেন। তাহলে তোমাকে ধ্বংস করব কিভাবে? একজন পরামর্শ দিল নদীর মাঝখানে নিয়ে যেয়ে তাকে ডুবিয়ে মারা হোক। নিয়ে গেল নদীর মাঝখানে, নিয়ে এমনভাবে তুফান উঠে গেল যে তারা সবাই মৃত্যুবরণ করলো। ওই ছেলে আবার ভালোভাবেই ফিরে আসলো, আল্লাহ তাকে বাঁচিয়ে দিলেন। এরপরে রাজদরবারে আসার পরে বলছে যে কি ব্যাপার, তোমাকে মারা যাচ্ছে না কেন? কারণ কি? আল্লাহর ইচ্ছা ছাড়া আপনি আমাকে মারতে পারবেন না। তাহলে তোমাকে মারবো কিভাবে? ওই ছেলে তখন বলল যে তোমরা যদি আমার কথা মতো কাজ করো তাহলে আমাকে মারতে পারবে। তাহলে কি? বলছে বড় একটা মাঠের মধ্যে আমাকে নিয়ে যাও, আমাকে একটা গাছের গুড়ির সঙ্গে বেঁধে ফেলো এবং এলাকার সমস্ত মানুষকে দাওয়াত দাও যেন তারা আমার এই দৃশ্যটা দেখতে আসে। তাকে তাই করা হলো এবং বলা হলো যে আমার কাছ থেকে তীর নাও, নিয়ে বলো যে এই ছেলে যে আল্লাহর উপরে ঈমান এনেছে ওই আল্লাহর নাম নিয়েই আমি তোমাকে হত্যা করার জন্য তীর ছুড়লাম। বিসমিল্লাহে রব্বি হাজাল গোলাম, এই বলে যদি তোমরা তীর ছোড়ো তাহলে ওই তীরের আঘাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মৃত্যু দান করবে। তাই করা হলো। এলাকার মানুষ সবাই উপস্থিত, তারা দেখলো যখনই ওই কথা বলে তীর ছোড়া হলো ছেলেটার গায়ে তীর বিদ্ধ হলো এবং ছেলেটি মারা গেল। উপস্থিত সমস্ত লোকজন তখন আল্লাহর প্রতি ঈমান আনলো। তারা সবাই বলল আমান্না বি রব্বি হাজাল গোলাম, এই গোলামের যিনি রব ওই রবের উপরেই আমরা সবাই ঈমান আনলাম। রাজার তো মাথা আরো খারাপ হয়ে গেল যে করতে গেলাম কি, তার বিপরীত হয়ে গেল, এলাকার সবাই ঈমান আনলো, তাহলে তো আমার ক্ষমতা আর বেশি দিন টিকবে না। মুসলিম শরীফের হাদিস। তখন সে তার মন্ত্রী পরিষদকে বলল যে এই লোকদেরকে বাঁচিয়ে রাখা যাবে না, যারা ঈমান এনেছে এদের সকলকেই হত্যা করতে হবে। তাহলে কি করবে? মোড়ে মোড়ে গর্ত খনন করো, গর্ত খনন করে সেখানে আগুন জ্বালাও, বিশাল আগুনের কুণ্ডলী তৈরি করো, ওই আগুনের মধ্যে এদেরকে ধরে ধরে নিক্ষেপ করে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দাও। তাই করা হলো। সকলকে ধরে এনে আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো। তাফসিরে কুতুবের মধ্যে লেখা হচ্ছে যে এই মানুষগুলোকে যখন ওই আগুনের মধ্যে নিক্ষেপ করা হচ্ছিল, আগুনে নিক্ষিপ্ত হওয়ার পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউতকে দিয়ে তাদের জানটাকে বের করে নিয়ে গেছে, যাতে করে তাদের অন্তরে তাদের এই অগ্নির শিখায় জ্বলার যে যন্ত্রণা এটা তারা টের পায় নাই। আগুনে নিক্ষিপ্ত হওয়ার পূর্বেই তাদের মৃত্যু হয়ে গেছে। মালাকুল মাউতকে তারা দেখে ফেলেছে, আর মালাকুল মাউতকে দেখে ফেললেই তো যথেষ্ট। আযাবের ফেরেশতা এবং রহমতের ফেরেশতা কিন্তু দেখা যায় মৃত্যুর সময়, সে তার ঠিকানা দেখতে পায়। ফেরাউনের স্ত্রী আসিয়া, তাকে যখন জ্বলন্ত তেলের মধ্যে নিক্ষেপ করা হচ্ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে দোয়া করেছিল কি, যে রব্বুল আলামিন তোমার জান্নাতের ভিতরে তোমার নিকটে আমার জন্য একটি ঘর তৈরি করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউতকে দেখার সাথে সাথেই তার জান্নাতের জায়গাটাও দেখিয়ে দিয়েছিলেন। এই কারণেই তার যে যন্ত্রণা, তার যে মানে দেহটার শুধু জ্বলে পড়ে শেষ হয়ে গেছে, কিন্তু অন্তর না থাকলে তো আর যন্ত্রণা অনুভব করা যায় না, যায়। তো এই মানুষগুলোকে তারা জ্বালিয়ে পুড়িয়ে এভাবে শেষ করে দিয়েছিল যারা আল্লাহর উপরে ঈমান এনেছিল। এর মধ্যে একজন মহিলা, সে তার শিশুপুত্রকে নিয়ে যখন অগ্নিতে ঝাঁপ দেবে, তাই একটু ধারে কাছে যেয়ে দেখতে গিয়েছিল,
শিশুপুত্র জবান খুলে গেল। সে বলল, মা তুমি কি দেখছো? তুমি তো সত্যের উপরে আসো, তুমি আগুনিতে ঝাঁপ দাও। সন্তানের কথা শুনে মা অগ্নিকুণ্ডের মধ্যে ঝাঁপ দিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা বলছেন যে ইন্নাল্লাযিনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, নিশ্চয় যারা ইন্নাল্লাযিনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, এই মুমিন পুরুষ এবং মুমিন নারীদেরকে যারা ফিতনার মধ্যে ফেলেছিল, আযাবের মধ্যে ফেলেছিল, কঠিন যন্ত্রণার মধ্যে ফেলেছিল, সুম্মা লাম ইয়াতুবু, তারপরেও যদি তারা তওবা করত, সুম্মা লাম ইয়াতুবু, তারা যদি ফিরে আসতো, এই আযাব দেওয়ার পরে মুমিনদেরকে যদি তারা ফিরে আসতো, ফালাহুম আযাবু, যেহেতু তারা ফিরে আসে নাই এই কারণে আল্লাহ বলছেন ফালাহুম আযাবু জাহান্নাম, তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি, ওয়ালাহুম আযাবুল হারিক, আর সেই আগুনটা হচ্ছে প্রজ্বলিত অগ্নি। তাদের জন্য যে আগুনে তারা নিক্ষেপ করেছিল এই রকম অগ্নিকাণ্ড রয়েছে তাদের জন্য অপেক্ষা করছে। তো যারা এই অগ্নিকাণ্ডে নিক্ষেপ করে পাশে বসে তামাশা দেখতেছিল, তাফসীরের মধ্যে আসছে যে এই অগ্নিশিখা তাদেরকেও জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছিল, যারা মজা দেখতেছিল। তাহলে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে সূরা মায়েদার এই ৭৪ নম্বর আয়াত, যে আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ, এই যারা মুমিন নারী পুরুষদেরকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছিল, এরা এর পরেও যদি তওবা করত, ইস্তেগফার পাঠ করত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিতেন এবং তাদের উপরে দয়া করতেন। এত বড় অত্যাচার মুসলিমদের উপরে করার পরেও আল্লাহর কিন্তু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর দয়া আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ নিরাশ হতে নিষেধ করেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা তাওবার ৩০ নম্বর আয়াত, ওয়া ক্বালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, উযাইর ইহুদিদের যিনি নবী ছিলেন উযাইর আলাইহিস সালাম, তাকে আল্লাহর পুত্র বানিয়ে দিল। আমরা কি এরকম কোনো অপরাধের সঙ্গে জড়িত? আমরা কি আল্লাহর পুত্র সাব্যস্ত করেছি? তাহলে তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাওবা করার সাথে সাথে ক্ষমা করে দিবেন নাকি? এদের মতো এত বড় পাপী তো আমরা নই, তাহলে আমরা কেন নিরাশ হব? যারা আল্লাহর পুত্র সাব্যস্ত করেছিল, ওয়াকালাতিন নাসারা মাসিহ ইবনুল্লাহ, এবং খ্রিস্টানরাও ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র সাব্যস্ত করেছিল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যারা এত বড় কাফের, এত বড় শরীক স্থাপন করে আল্লাহর সঙ্গে, তাদেরকেও আল্লাহ ডাকছেন যে আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ, এত বড় পাপ করার পরেও তারা কি আল্লাহর দিকে ফিরে আসবে না? ওয়া ইস্তাগফিরুনাহু, তারা কি আল্লাহর নিকটে ইস্তেগফার পাঠ করবে না? ইন্নাল্লাহা গাফুরুর রাহিম, তাহলে তারা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনকে ক্ষমাশীল এবং দয়ালু হিসাবেই পাবে, এরপরেও যারা যদি তারা তওবা করে ফিরে আসে। এরপরে শুধু তাই না, আল্লাহ বলছেন যে লাকাদ কাফারাল্লাযিনা ক্বালু, তারা কাফের হয়েছে এই কারণেই যে তারা বলতো ইন্নাল্লাহা সালিসু সালাসা, আল্লাহ হচ্ছেন তিনের এক। মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর স্ত্রী, আর ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, আর আল্লাহ রাব্বুল আলামিন একজন। তাহলে আল্লাহ হচ্ছেন তিনের এক, তিনজনের একজনকে, তিনজনকেই তারা আল্লাহ সাব্যস্ত করেছে। একটা শক্তিকে তারা তিন খণ্ড করেছে, আল্লাহ, আল্লাহর স্ত্রী এবং আল্লাহর পুত্র। এর পরেও ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন এদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ডাক দিয়ে বলছেন যে এরা কি ফিরে আসবে না? এরা কি ইস্তেগফার পাঠ করবে না? এরা কি তাওবা পাঠ করবে না? যদি তারাও ফিরে আসে, এত বড় পাপ করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিবেন এবং দয়া করবেন। এর চাইতেও আরো বড় ভয়ঙ্কর কাফের সে ছিল কি? ফেরাউন। ফেরাউন কি বলল? আনা রব্বুকুমুল আলা। ওরা তো একজনকে, দুইজন আল্লাহ এবং আল্লাহর পুত্র, আর এরা তিনজনকে আল্লাহ বানিয়েছে। আর ফেরাউন কি বলেছে? আমি হলাম যে আল্লাহ আছে তার চাইতেও বড় আল্লাহ। নাউজুবিল্লাহ। তাহলে এর চাইতে বড় কাফের কি আর কেউ আছে পৃথিবীতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেও ডাক দিয়ে বলছেন আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ, সে নিজেকে আল্লাহ দাবি করার পরেও যদি আমার দিকে ফিরে আসতো, আমার কাছে ইস্তেগফার পাঠ করত, আমি তাকে ক্ষমা করে দিতাম। ফেরাউন তো ক্ষমা চেয়েছিল না? ফেরাউন কি করলো? হাত্তা ইজা আদরাকাহুল গরাক, যখন সে পানির মধ্যে ডুবতে গেছে, মৃত্যুবরণ করতে যাচ্ছে, পানিতে ডুবে যাচ্ছে, মালাকুল মাউতকে সে দেখে ফেলেছে।
দেখে ফেলার কারণেই সে তো তার জাহান্নামের ঠিকানা বুঝতে পেরেছে যে আমার জাহান্নাম ছাড়া আর কোনো পথ নাই। তখন সে কি বলল? আমান্তু আন্নাহু লা ইলাহা ইল্লা, আমি আল্লাহর উপরে ঈমান আনলাম যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, সেই আল্লাহর উপরে আমি ঈমান আনলাম। আল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, শুধু এতে ক্ষান্ত হয় নাই, বলছে যে এটাও যদি আমার ভুল হয়ে থাকে তাহলে আমি সেই আল্লাহর উপরে ঈমান আনলাম যে আল্লাহর উপরে বানি ইসরাঈলরা ঈমান এনেছে, যে আল্লাহর উপরে বানি ইসরাঈলরা ঈমান এনে নদী পার হয়ে চলে গেছে, সেই বানি ইসরাঈলের উপরে, বানি ইসরাঈলের রবের উপরে আমি ঈমান আনলাম। তারপরেও সে শান্ত হচ্ছে না, কারণ মালাকুল মউতকে দেখে ফেলেছে, সে তার ঠিকানা দেখতে পেয়েছে যে আমার ঠিকানা জাহান্নাম। এরপরেও সে বলছে ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলিমদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলান, এখন কেন? ওয়াকাদ আসাইতা ক্বাবলু, ইতিপূর্বে তুমি তো অবৈধ ছিলে। ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুমি তো ছিলে জমিনে সবচেয়ে বড় ফাসাদকারী। তাহলে তওবার দরজা বন্ধ হয়ে যায় কখন? আমরা এই পৃথিবীতে বিচরণ করতেছি, হঠাৎ করে যখন ফজরের সময় দেখব, শুনবো যে পশ্চিম দিগন্ত থেকে সূর্য উদিত হয়েছে, এই কথা যখন আমাদের কানে আসবে তখন আমরা সবাই তড়িঘড়ি করে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আর কিছু না, একেবারে তওবা করে ভালো মানুষ হয়ে যাব। কিন্তু সেই সময় তো আর তওবা কবুল হবে না, তওবার দরজা বন্ধ হয়ে যাবে। আর তওবার দরজা কখন বন্ধ হয়ে যাবে আপনার আমার? যখন মালাকুল মাউতকে দেখে ফেলব, মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে যাবে, আশপাশে আত্মীয় স্বজনরা এসে কালিমার তালকিন দিবে, মুখে একটু পানি দেওয়ার চেষ্টা করবে, কিন্তু আমি তো তখন মালাকুল মাউতকে দেখে ফেলেছি, আযাবের ফেরেশতা অথবা রহমতের ফেরেশতাকে আমি দেখে ফেলেছি। এখন আমি যতই কালেমা পড়ি, যতই তাওবা করি না কেন, আমার এই তাওবা আল্লাহর দরবারে গৃহীত হবে না। ফেরাউন মৃত্যুর আগেই তো তাওবা করেছিল, কিন্তু কাজ হয়েছে? হয় নাই। কেন? মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে, মালাকুল মাউতকে সে দেখে ফেলেছে। সুতরাং আপনি আমি কখন আপনার আমার সামনে মালাকুল মাউত এসে হাজির হবে আমাদের কিন্তু কারো জানা নাই। অতএব সদা সর্বদা আমাদেরকে তাওবা এবং ইস্তেগফার পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা চেয়ে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন ক্ষমা করেন, আল্লাহ আমাদেরকে ইস্তেগফার করার তৌফিক দান করেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বারুর রাউফুর রাহিম।